মাইকেল ফ্যারাডে এমন একজন বিজ্ঞানী যার সম্পর্কে কোনো প্রশংসাই যথেষ্ট নয়। যে মহাজ্ঞানীর জন্ম না হলে বর্তমান যান্ত্রিক সভ্যতার বিকাশ কোনোভাবেই সম্ভব হতো না। দীর্ঘ 10 বছর গবেষণার পর মাইকেল ফ্যারাডে তার শ্রম, নিষ্ঠা, সততা এবং আন্তরিক প্রচেষ্টায় 1831 সালে কুণ্ডলীকৃত তারের মধ্যে চৌম্বক দণ্ড প্রবেশ করিয়ে প্রথম বিদ্যুৎ উৎপাদনের ডায়নামো তৈরি করতে সক্ষম হন। এই ডায়নামো আবিষ্কারের পরেই বিশ্ববাসী প্রথম বিদ্যুতের দেখা পায়। ফ্যারাডের আবিষ্কৃত বিদ্যুৎ দিয়েই চলছে বাতি, ঘুরছে ফ্যান, চলছে গাড়ি, উড়ছে প্লেন। সর্বত্র আজ মাইকেল ফ্যারাডের ডায়নামোর জয় জয়কার। একবার ভাবুন, দেশের সকল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো কয়েকদিনের জন্য বন্ধ, কোথাও বিদ্যুৎ নেই। সাথে সাথে আলো বন্ধ, ফ্যান বন্ধ, এসি বন্ধ, ফ্রিজ বন্ধ, বিদ্যুতের অভাবে সমস্ত শিল্প কলকারখানা বন্ধ, ব্যাংক, বিমা বন্ধ, সেই সাথে বহুতল ভবনের লিফট এবং এসকেলেটর সব বন্ধ। একদিন বা দুদিন পর মোবাইল বন্ধ, যার ফলে ফেসবুক বন্ধ, ইউটিউব বন্ধ, পত্র পত্রিকা বন্ধ, এমনকি লোকাল চলাচলের জন্য বর্তমানের অটো রিক্সা এবং ইজি বাইকও বন্ধ। অল্প কিছু মানুষের জীবন চলমান রাখার জন্য যে জেনারেটর চালানো হবে সেটাও চলবে মাইকেল ফ্যারাডের আবিষ্কৃত ডায়নামো দিয়েই। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন এই পৃথিবীর মানুষের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য মাইকেল ফ্যারাডের অবদান কতখানি। মাইকেল ফ্যারাডের জন্ম না হলে বর্তমান যান্ত্রিক সভ্যতার সূত্রপাতই হতো না, এই কথা আমরা আগেও বলেছি। বিজ্ঞানের প্রতি তার বিশ্বাস, ধৈর্য, কঠোর নিষ্ঠা, দৃঢ় মনোবল, দীর্ঘ 10 বছরের গবেষণা সবকিছু সফল হয়েছে মানুষের প্রতি তার ভালোবাসার জন্য। যার আবিষ্কৃত যন্ত্র ডায়নামো সারা বিশ্বের কোটি কোটি মানুষের জীবনকে করেছে সুন্দর, করেছে গতিশীল, করেছে আরামদায়ক, কিন্তু তার নিজের জীবন ছিল খুব কষ্টের। 1791 সালের 22শে সেপ্টেম্বর ইংল্যান্ডে ফ্যারাডে জন্মগ্রহণ করেন। তার বাবা জেমস ছিলেন একজন কামার। বাড়ির কাছে একটি প্রাথমিক স্কুলে কিছুদিন পড়াশোনা করেছেন ফ্যারাডে। তারপর আর্থিক অনটনের কারণে মাঝপথে স্কুল ছেড়ে দিতে হয়। তারপর আর কোনোদিন স্কুলে যাওয়ার সৌভাগ্য হয়নি তার। ফ্যারাডের বয়স যখন 9 বছর তখন তার বাবা মারা যান। এই সময় সরকারি দরিদ্র ভাতায় তাদের সংসার চলত। থাকতেন লন্ডনের গাড়িঘরের একটি ভাঙা চিলেকোঠায়। মাইকেল ফ্যারাডে মাত্র 13 বছর বয়সে জীবিকা নির্বাহের জন্য চাকরি নিয়েছিলেন বই বাঁধাইয়ের কারখানায়। ফ্যারাডে এই কারখানায় কিছু নামি দামি বই পড়ার সুযোগ পেয়েছিলেন। 19 বছর বয়সে তিনি 1 শিলিং ধার করে বিজ্ঞানের বক্তৃতা শুনতে গিয়েছিলেন এবং সেই বক্তৃতার নোটের সাথে ছবি সংযোজন করে একটি বিজ্ঞানের বই লিখেছিলেন। যে দোকানে তাদের কারখানার বাঁধাই করা বইগুলো বিক্রি হতো সেই দোকানের একজন গ্রাহক বিজ্ঞানের প্রতি ফ্যারাডের ভালোবাসা দেখে তাকে একদিন বিখ্যাত বিজ্ঞানী স্যার হামফ্রে ডেভির বক্তৃতা শোনার জন্য সুযোগ করে দিয়েছিলেন। ফ্যারাডে রসায়ন বিজ্ঞানের উপর হামফ্রের বক্তৃতা শুনে একটি নোট তৈরি করলেন। তারপর সেই নোটখানা পাঠিয়ে দিলেন স্যার হামফ্রের কাছে। নোট পড়ে স্যার হামফ্রে নিজেও খুব খুশি হলেন। তারপরেই তিনি ফ্যারাডেকে তার সাথে কাজ করার সুযোগ দান করলেন। কিছুদিনের মধ্যেই ফ্যারাডে তার নিজের বাড়িতে গবেষণার জন্য ছোট্ট একটি গবেষণার তৈরি করে ফেললেন। হাত খরচের পয়সা বাঁচিয়ে গবেষণার জন্য একটা দুইটা জিনিস কিনতেন, আবার অনেক জিনিস ফেলে দেওয়া আবর্জনা থেকে তুলে নিয়ে নিজের প্রয়োজন মতো কিছু তৈরি করে নিতেন। স্যার হামফ্রে ডেভির সহযোগিতাতেই ফ্যারাডে বহু দেশ ভ্রমণের এবং বহু স্বনামধন্য ব্যক্তিবর্গের সংস্পর্শে আসারও সুযোগ লাভ করেন। স্যার হামফ্রের ল্যাবরেটরিতে ফ্যারাডে প্রথম বেনজিন আবিষ্কার করেন এবং তিনিই প্রথম স্টেইনলেস স্টিল আবিষ্কার করেন। এই সময় ফ্যারাডে নিয়মিতভাবে রসায়ন গবেষণার কাজে ব্যস্ত থাকতেন। রসায়ন বিজ্ঞানে গবেষণা করার সময় 1820 সালে তিনি শুনলেন যে বিদ্যুৎ প্রবাহ থেকে চৌম্বক তৈরি হয়। ঠিক তখনই তার মাথায় খেলে গেল এক চমৎকার বুদ্ধি। বিদ্যুৎ প্রবাহ থেকে চৌম্বক তৈরি করা যায়, তাহলে তার উল্টো কাজও করা যাবে নিশ্চয়, অর্থাৎ চুম্বক থেকেও বিদ্যুৎ তৈরি করা যাবে। যেই ভাবা সেই কাজ, তিনি লেগে গেলেন গবেষণায়। দীর্ঘ 10 বছর গবেষণার পর 1831 সালে তিনি লক্ষ্য করলেন যে বিদ্যুৎ সঞ্চালিত তারের মধ্যে চৌম্বক দণ্ড আনলে চুম্বকের কাঁটা এদিক ওদিক ঘুরে। তিনি পরীক্ষা করে দেখলেন কুণ্ডলীকৃত তারের মধ্যে চৌম্বক দণ্ড প্রবেশ করালে তাতে বিদ্যুৎ উৎপন্ন হয়। আর এমনি করেই তিনি আবিষ্কার করে ফেললেন বিশ্বের কোটি কোটি মানুষের ঘরে ঘরে সুখের সন্ধান দেওয়ার একমাত্র উপাদান বিদ্যুৎ উৎপাদনের ডায়নামো।
বর্তমানে এই ডায়নামো সচল তো পৃথিবী সচল, ডায়নামো অচল তো সারা পৃথিবীর সব কিছু অচল। সব ডায়নামো একসাথে নষ্ট হলে এক ধাক্কায় সব মানুষের জীবন মানাবার মধ্যযুগে পৌঁছে যাবে। মাইকেল ফ্যারাডে দিনের পর দিন গবেষণা করে এতটাই উঁচু পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন যে আলবার্ট আইনস্টাইনের স্টাডি রুমে আইজাক নিউটন আর জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের ছবির পাশাপাশি মাইকেল ফ্যারাডের ছবিও রাখা ছিল। ফ্যারাডের স্মৃতিচারণ করে পদার্থবিদ আর্নেস্ট রাদারফোর্ড বলেছিলেন, আমরা যদি ফ্যারাডের আবিষ্কারের বিশালতা ও ব্যাপ্তি কল্পনা করি এবং সেই সাথে বিজ্ঞান এবং শিল্পের উপর তার প্রভাব লক্ষ্য করি, তাহলে দেখা যাবে যে তাকে দেওয়ার মতো বড় মাপের কোনো সম্মাননা খুঁজে পাওয়াই ভার। সর্বকালের সেরা আবিষ্কর্তাদের মধ্যে তিনি ছিলেন একক সত্তা। মাইকেল ফ্যারাডে একজন পদার্থবিদ ও রসায়নবিদ ছিলেন। তিনি ইংল্যান্ডের রয়্যাল ইনস্টিটিউটের রসায়নবিদ্যার অধ্যাপক ছিলেন। 1845 খ্রিস্টাব্দে তিনি আবিষ্কার করেন যে একটি প্রবল চৌম্বক ক্ষেত্রের প্রভাবে সমবর্তন তল ঘুরে যায়। এই ঘটনা ফ্যারাডে ক্রিয়া নামে পরিচিত। এই ক্রিয়া আবিষ্কারের পর বিজ্ঞানীরা ধারণা করলেন যে আলোকের সঙ্গে চৌম্বকত্বের একটি গভীর সম্পর্ক রয়েছে। পরবর্তীকালে ফ্যারাডে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ তত্ত্ব, তড়িৎ চৌম্বকীয় আবেশ, আপেক্ষিক আবেশিক ধারকত্ব আবিষ্কারের জন্য অমর হয়ে আছেন। 1831 খ্রিস্টাব্দে তিনি আবিষ্কার করেন যে চৌম্বক ক্ষেত্র দ্বারা তড়িৎ প্রবাহ সৃষ্টি করা যায়। এর নামই তড়িৎ চৌম্বকীয় আবেশ, যাকে ইংরেজিতে বলে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এই তড়িৎ চৌম্বকীয় আবেশের উপর ভিত্তি করেই জেনারেটর, ট্রান্সফরমার ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি আবিষ্কৃত হয়েছে। তড়িৎ প্রলেপন, তড়িৎ মুদ্রণ, ধাতু নিষ্কাশন, ধাতু বিশুদ্ধকরণ ইত্যাদিতে যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া ব্যবহার করা হয়, এই সবই তারই অবদান। তাই সার্বিক বিবেচনায় বলা যায় সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহাজ্ঞানী মহামানব ছিলেন মাইকেল ফ্যারাডে। 1867 সালের 25 আগস্ট তারিখে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই মহান বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে, যার সম্পর্কে কোনো প্রশংসাই যথেষ্ট নয়। এমনি আরো অনেক বিজ্ঞানীর অবদান ও জীবনী সম্পর্কে জানতে চাইলে 200 গ্রেট সায়েন্টিস্ট বায়োগ্রাফি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার আমন্ত্রণ জানিয়ে এবং আমাদের ভিডিও শেয়ার করার অনুরোধ জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।